আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি কি বিষয়ে পরীক্ষা হবে, আবেদন ফি কত এবং কি কি প্রসেস রয়েছে, এইসবের বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সুতরাং ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই আবেদন শুরু হবে আমাদের এখানে 25 সেপ্টেম্বর 2025 সালে এবং 14 অক্টোবর 2025 সালে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নলিখিত শূন্যপদ পূরণের উদ্দেশ্যে 6 নং কলামে উল্লিখিত জেলার প্রার্থীগণের মধ্য থেকে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অর্থাৎ এই ওয়েবসাইট থেকে আবেদন অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদনপত্র গ্রহণ করা হবে না, অর্থাৎ অনলাইন ছাড়া যারা অফলাইন অথবা কোনো কিছু মিডিয়ার মধ্যে করতেছেন তাদের আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও বেতন স্কেল 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অনূর্ধ্ব 30 বছর, তবে বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। পদের সংখ্যা রয়েছে 2টি এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তাদেরকে স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, বাংলা ইংরেজি টাইপিং শব্দ তার মধ্যে MS ওয়ার্ড ইমেল সহ সব রকমের অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদ 30 বছর, পদের সংখ্যা একটা, এটা তো আপনাদের সম্মান থাকতে হবে, কম্পিউটার কাছে জানতে হবে। তবে 1-2 পদের জন্য অবশ্যই শুধু এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বাকি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। তবে সাহিত্যিক ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নম্বরে কেশিয়ার পদ বয়স 30 বছর, পদের সংখ্যা একটি, এটা অবশ্যই আপনাদের স্নাতক অর্জন করতে হবে, কম্পিউটার চালানো থাকতে হবে, MS ওয়ার্ড প্রসেসিং সহ সকল কাজ জানতে হবে। ইন্টারনেটের ক্ষেত্রে দক্ষ অভিজ্ঞতা সম্পন্ন লোকজন চাইছে। আর 4 নম্বর অফিস সহায়ক পদ 18 থেকে 30 বছর, পদের সংখ্যা 12টি, এটা আপনারা HSC পাস অর্থাৎ ইন্টার পাস করেই আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই সকল জেলার প্রার্থীগণ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবার আবেদনের নিয়ম ও শর্ত সমূহ আমরা একটু দেখব। আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্ট ক্যান্ডিডেটের ঘরে ঠিক চিহ্ন দিতে হবে, অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার DA বা TA প্রদান করা হবে না। অবশ্যই লিখিত পরীক্ষা হয় প্রথমত, তারপরে মৌখিক পরীক্ষা হবে, এক্ষেত্রে কোনো DA বা TA প্রদত্ত হবে না। পরীক্ষা গ্রহণ পদ্ধতি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর অফিস সহায়ক পদের প্রার্থীদের বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কম্পিউটার অপারেটর প্রার্থীদের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিন্তু যারা কেশিয়ার পদে রয়েছে তাদের ক্ষেত্রে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের বেসিক, যেগুলো থাকেই। এবং পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদনপত্র আর সংশোধন এডিট করা যাবে না। অর্থাৎ আপনাদের পরীক্ষার ফি প্রদান করার পর আপনারা আবেদনপত্রে কোনো কিছু এডিট করতে পারবেন না। তো পরীক্ষার তারিখ, সময়, স্থান যথাসময়ে প্রার্থী SMS এর মাধ্যমে অবহিত করা হবে, অর্থাৎ আপনাদেরকে SMS এর মাধ্যমে পরীক্ষার সময়, তারিখ এগুলো জানানো হবে। এখন আপনাদের আবেদনটা শুরু কবে এটা জানার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু, এখানে আবেদন শুরুর দিন 15 সেপ্টেম্বর 2025 সকাল 10 ঘটিকায় এবং আবেদন শেষের দিন 14 অক্টোবর 2025 বিকাল 5 ঘটিকায়। তো অবশ্যই এই সময়টা মনে রাখবেন, এই মাসের 15 সেপ্টেম্বর 2025 আবেদন শুরু হবে এবং আবেদন শেষ 14 অক্টোবর 2025 আবেদন শেষ। আমরা একটু নিচে স্ক্রল করি, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 2024 দেওয়া আছে, কারণ এটা তারা একটু হয়তো এডিট করতে ভুল করছে, এই জন্য 2024 কিন্তু তারা একটা মার্ক করে রাখছে, সো এখানে তাদের একটা মিস্টেক। অবশ্যই আবেদন শুরু হবে আমাদের এখানে 25 সেপ্টেম্বর 2025 সালে এবং 14 অক্টোবর 2025 সালে। তার মধ্যে ছবি কী কালার প্রিন্ট লাগবে সব কিছু এখানে শর্ত দেওয়া আছে, আমি PDF লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই আপনারা সেখান থেকে দেখতে পারবেন। এবং যদি কোনো প্রশ্ন বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি কমেন্ট করে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ।